সিবিআইয়ের তদন্তকারী অফিসারের সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম। 1 বছর আগে আইও সীমা পাহুজা যে কথা বলেছিলেন যে 90 দিনের মধ্যে চার্জশিট দেবো, তদন্ত সব কমপ্লিট হয়ে যাবে, দোষীরা শাস্তি পাবে। 1 বছর বাদেও আজকে একই কথা বললেন যে ভরসা রাখুন, আমরা ঠিক পথে তদন্ত করছি। কিন্তু গত 1 বছরে সিবিআইয়ের ওপর সাধারণ মানুষের কোনো ভরসা নেই। আসলে তারা সত্য কথা বলেন না। সীমা পাহুজা, যিনি আইও ইনভেস্টিগেটিং অফিসার অফ সিবিআই, তিনি অসত্য কথা বলেছিলেন। কারণ 1 বছর আগে বলেছিলেন 90 দিনের মধ্যে চার্জশিট হয়ে যাবে। তাহলে আজকে 13 মাসে চার্জশিট হলো না কেন? আসলে তদন্তকে তারা গোপন করতে চাইছেন। আমরা বলেছিলাম সত্য গোপন করে কিন্তু আপনারা ছাড়া পাবেন না, আমরা আন্দোলন চালিয়ে যাব। ভয়েস অফ অভয়, ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে। এবং দিল্লিতে এই বার্তাটা পৌঁছে দিন সিবিআইয়ের হেডকোয়ার্টারে যে সিবিআইয়ের ওপর কোনো ভরসা পশ্চিমবঙ্গে আজকে আর থাকছে না। যতক্ষণ না পর্যন্ত অভয়ের ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কোনো ভরসা থাকছে না। আপনারা চার্জশিটে একটা কথা উল্লেখ করেছেন, আপনারা জানেন যে কারা অভিযুক্ত, কাদেরকে আড়াল করার চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআই করছে, কি বলবেন? একদম কলকাতা পুলিশ এবং সিবিআই তো তদন্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, সত্য গোপন করার চেষ্টা করছে। এটা শুধু আমরা বলছি না, সাধারণ মানুষ, সর্বত্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই করছে। আপনারা কি এরপরেও আশাবাদী? আন্দোলন চালিয়ে গেলে জয় আসবেই। ফলে আন্দোলন করার জন্য আমরা বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ। ফলে নিরাশার কোনো জায়গা নেই।